হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু পৌষ সংক্রান্তি, তাই সবাইকে পৌষ সংক্রান্তির অনেক 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 শুভেচ্ছা জানাই। তোমরা সবাই আজকে পিঠে পুলি বানিয়ে খাবে আর খুব আনন্দ করবে। আর পিঠে পুলিটা দেখবে আমাদের বাঙালির একটা সত্যি মানে খুবই একটা আনন্দের দিন, খুবই ভালো দিন। আর যেই যেই পিঠে মন চায় সেই সেই পিঠে বানিয়ে তোমরা খাবে। আমরা তো সেদিন তো পুলি পিঠে বানিয়েছি, আবার আজকেও আমরা একটু বানাবো অন্য টাইপের পিঠে, দেখি। ওই পাটিসাপটাটাই করার ইচ্ছে আছে, তা সেই জন্যই বললাম, আবারও জানালাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। চলো, আজকে তোমাদের সাথে হচ্ছে কালকের একটা ব্লগ আমি শেয়ার করছি। তোমরা তো সকাল থেকে দেখলেই আমি কি করলাম। তারপরে দেখো, ওই দিন কালকে আর রুটি করিনি, কালকে হচ্ছে পাউরুটি দিয়ে জেলি দিয়ে মেয়েকে মাখিয়ে দিলাম, ও খেলো। তারপরে দেখো, মেয়ে সকালে উঠলেই জানো তো মুখে একদম কিচ্ছু দেয় না, কোনো ক্রিম মাখে না, মুখটা পুরো ড্রাই হয়ে থাকে। তাই আমি একটু ওকে মাখিয়ে দিলাম, আর আমিও এদিকে দেখো বাটার দিয়ে পাউরুটি একটু চিনি নিয়ে নিয়ে আমিও বসলাম, আর সাথে একটা মিষ্টি নিয়েছি আর একটা হাফ সন্দেশ নিয়ে আমিও ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর ওই দিন একটু সকাল থেকে ভেবেছিলাম একটু ফ্রাইড রাইস বানাবো, জানো তো। কারণ কি বলতো, যাতে রোববার দিন একটু বাড়িতে খাওয়া দাওয়া ছিল, কিছুটা মাংস জানো তো অনেকটাই বেঁচে গেছিল। এবার দেখো এতগুলো মাংস তো আর বলো ফেলে দেওয়া যায় না, না। তো ওই জন্য ফ্রাইড রাইস করবো বলে সবকিছু নিয়ে বসেছিলাম, আর এদিকে একটা অর্ডার চলে এসেছে। এটা একটা ঘর মোছার একটা আর কি, মানে মোছাই বলতে পারো। এবার ওর সাথে তিনটে আরো মোছার তিনটেও এসছে সাথে। তা আমি মেয়েকে বললাম কি ছেড়ে দে না, অর্ডার দিতে হবে না, একটা তো রয়েছে। তো ও বললো কেন, আমি কি আনতে পারি না? তা যাই হোক, ও এনেছে ওর মনের মতো। তা ঠিক আছে, ওইটা করে কি করলাম, এদিকে বিট গাজরের তরকারিটাও বসিয়ে দিলাম। তোমরা হয়তো আবার ভাবছো এদিকে ফ্রাইড রাইস করবে, ফ্রাইড রাইসের সাথে মাংস আবার বিট গাজরও। না না, বিট গাজরের তরকারিটা কেন করেছি জানো তো? আমার মায়ের জন্য। কেন, মা ফ্রাইড রাইসও খায়, কিন্তু সত্যি কথা কি, মা একটুখানি ভাত হলে মার একটু ভালো হয়। তো ওই জন্য মায়ের জন্য কি করেছি, একটু বিট গাজরের তরকারিও করে দিয়েছি। আর চালটা তো আগের থেকে ভিজিয়ে রেখেছি, তোমরা তো দেখলেই। তা চালে তা ভাতটা মাকেই বলেছি তুমি করে রেখে যেও, কেন মা বাজারে যাবে। তা সেই জন্য ভাতটা করে রেখে মানে মা সব বসিয়ে দিল। আর আমিও এদিকে হচ্ছে বিট গাজর, বিট না গাজর, বিনস আর কড়াইশুঁটি রেডি করে রাখলাম। আর এদিকে পুঁই বিটুলি গুলো দেখলে তো, ওই সেদিনটা পিঠে দিতে গেছিলাম ননদের বাড়িতে, ননদের বাড়ির গাছের এই পুঁই বিটুলি আর শিম, দেখেছো পুরো একদম টাটকা টাটকা সবজি, এত সুন্দর। ওইটা ভাবছি আজকে একটু করব। আর এদিকে হচ্ছে তোমার ভাতও হয়ে গেছে, ভাতটা একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে ওইটাকে একটু ঠান্ডা, ঠান্ডা না পুরোটা ভাতটা ঢেলে দিয়ে ওটাকে চাপা দিয়ে রাখলাম। আর এদিকে আমি যা যা করার তাই করলাম। ওদিকে তো বিট গাজরের তরকারি হয়ে গেছে, আর এদিকে আমি ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো দিয়ে দিলাম ঘি আর তেলের সাথে মিশিয়ে। এদিকে নুনও দিয়েছি, আর একটু তোমার হচ্ছে বলো ওই যে সাথে হচ্ছে গোলমরিচের গুঁড়োটাও দিয়েছি। আর হচ্ছে দিয়ে দিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে আমি আগের থেকে গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওইটাকেও, ওই ডিমটাকেও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইটা হচ্ছে ফ্রাইড রাইসের একটা মশলা মা নিয়ে এসেছিল, ওইটা 2 চামচ দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এই মশলাটা যে কোনো চাইনিজ খাবারের সাথে দিয়ে মানে খেতে পারো, খুব কিন্তু সুন্দর একটা আলাদাই একটা গন্ধও আসে, আর খেতেও খুব ভালো লাগে। তারপরে রাইসটা দিয়ে বেশি করে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার ছেলে তো কোচিং থেকে এসেই বলে হ্যাঁ হ্যাঁ তুমি বেশি বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দাও, যাতে আমি যাতে না খেতে পারি। কেন ওরা জানো তো এই চাইনিজ খাবার খেতে এত পছন্দ করে। আর ওই যে বললাম কিছুটা মাংস বেঁচে ছিল দেখলে তো, ওই এক কৌটাই মাংস ছিল, ওই মাংসটা দিয়েই একটু কি মানে ফ্রাইড রাইসটা করলে ভালোই হয় খেতে। তা আমি ভেবেছিলাম একটু বিরিয়ানি করব। তা মা বললো না বিরিয়ানির দরকার নেই, ফ্রাইড রাইসটাই কর। তা ওদিকে সবকিছু সেরে নিয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে দিলাম। আর যাতে আর কি মেয়ের অফিসটা ওইটা আর কি লাঞ্চের টাইম ছিল, ওই জন্য ও আর কি স্নান করে ছাদে চলে এসেছে। তা আমি বললাম নিচে চ, এবার খেতে দেবো। নিচে এসে ওদেরকেও খাবার দিয়ে দিলাম, আর আমিও নিয়ে বসে গেলাম। এই যে 3টে বাটি নিয়ে নিয়েছি। মা হচ্ছে বললো তোরা খেতে থাক, আমি তাহলে একটু স্নান করে আসি। তা সাথে একটু গাজরও নিয়ে নিয়েছি, শশা হলে ভালো হতো, তা শশাটা ছিল না। তা যাই হোক, এদিকে গাজর ছিল, আর ওই দিয়ে আমিও বসে গেলাম খেতে। ছেলে মেয়েদেরও খাওয়া হয়ে গেল। মাকেও বললাম তুমিও তাহলে স্নান করে এসে তুমিও তাহলে বসো। তো ওদিকে মাও বললো ঠিক আছে। এবার মা তো খেতে বসেছে। মা তো সাথে তো ফ্রাইড রাইস ছিল, আমি বললাম কি গো ফ্রাইড রাইস নেবে না? তা মা বললো না আমি ফ্রাইড রাইস অল্প নেবো, কিন্তু আমি ভাত দিয়ে তোর হচ্ছে এটাই খাবো। তাই বললাম ঠিক আছে, তোমার যেটা মন চায় তাই করো।
ওদিকে আমি খাওয়ার পরে একটু কমলা লেবু খেয়েছি, আর শীতকালে কমলা লেবু না হলে হয়। তা তোমরা কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তা আজকের মতো চলো এখনকার টাটা।